যেন আল্লাহর নবী খচ্চরের পিঠের নিচে বসে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা করতেছে। যে আল্লাহর সৃষ্টি জগৎ নবীকে পাওয়ার জন্য পাগল পাড়া, নবীকে দখল করার জন্য বোরান হাজার হাজার বোরান আল্লাহর কাছে দরখাস্ত, আর এই জায়গার মধ্যে একটা খচ্চর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খচ্চরের পিঠে বসা, এই অবস্থায় খচ্চরটা কি করলো? লাফাইতে শুরু করলো। এক পর্যায়ে আল্লাহর নবী খচ্চরকে বলে, খচ্চর থামো। থামলেন। থামার পরে আল্লাহর নবী দেখতেছে কেন খচ্চরটা সামনের দিকে পাগুলা দিয়ে লাফাইলো, কারণটা কি? তাকাইয়া দেখলেন যে এই বাগানের ভিতরে 6টা কবর আছে। কয়টা কবর? 6টা কবর। আল্লাহর নবী এই কবরের দিকে যখন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি জাতি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ রেহাই পাবে না। যেহেতু দুনিয়াতে এসেছে, মৃত্যু একদিন হবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাখদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবে তার রূহ খনন করার জন্য। তখন এই মুহূর্তে মানুষ রূহ নেওয়ার 1 সেকেন্ড আগেও আজরাইল আসবে না এবং পরেও আসবে না। সুবহানাল্লাহ। রূহটা নেবে সময় যখনই হবে তখনই রূহ নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি বাংলাদেশে এখন আছেন, আজকে বাংলাদেশে আছেন, আপনার মৃত্যুটা যদি একটা সিঙ্গাপুর হয় আগামী দিন, কোন না কোন হিকমতে আল্লাহ পাক আপনাকে সিঙ্গাপুর পৌঁছাবেন। সুবহানাল্লাহ বলেন। মৃত্যু কোথায়? সিঙ্গাপুর। আপনি আছেন বাংলাদেশে, কিভাবে যাবেন এটা কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ যদি লোহার পিঞ্জিরার ভিতরে যদি আটকে থাকে এবং কি আজরাইলের ভয়ে যদি ঘন্টাটা যদি গ্লাস দিয়ে সুন্দর করে বেষ্টন করে দিয়ে বলেন, ওই জায়গার মধ্যে অক্সিজেন পাওয়া যায় না। তারপরে আল্লাহ বলেন, সময় যখন হবে লোহার পিঞ্জিরা থেকে খাসা থেকে তোমার দেহে থেকে রূহটা আজরাইল। সুবহানাল্লাহ। উপায় নাই যদি আপনি বাঁচবেন, উপায় নাই। যদি আজরাইলের হাত থেকে যদি রেহাই পাওয়া যায় তো বিশ্বের মধ্যে যত দামি প্রতাপশালী শক্তিশালী লোক ছিল, 1 নম্বরে যারা লোহার কাজ করে, লোহা দিয়া
অনেক কিছু বানায়, এক নম্বরে তারা বেঁচে থাকতো, ঠিক কিনা বলেন? কেননা লোহা দিয়ে তারা এমন কিছু জিনিস বানাইতে পারে আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন, কিন্তু তারপরেও আপনিও বাঁচা সম্ভব না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিকে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, আবার পুনরায় আবার এই মাটিকে আল্লাহ পাক শেষ বিচারের জন্য তোমাকে আবার পুনরায় আবার প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যাচ্ছে মাটি এমন একটা জিনিস, আপনাকে যখন কবরের মধ্যে শোয়ানো হয়, কবরে শোয়ানোর সময় মানুষ আপনাকে মাটি দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলে মাটি দেয়, মাটিতে চলে আসলো। কোন ব্যক্তি ওই কবরের ভিতর কি হইতেছে আমরা কি জানি? জানি না। মাটি দিয়ে চলে আসলাম, কতটুকু নিচ্ছে? মাত্র 3.5 হাত কবরটা, 2.5 হাত একটু বেশি। এর নিচে তো মাটি ফলন করে সুন্দর করে উপর দিয়ে বাঁশের চাপাই দিয়ে বাঁশ দিয়ে মাটি সুন্দর করে দিয়ে কবরের মধ্যে সরে আসলাম। কবর এমন একটা জিনিস, ভয়াবহ জিনিস, যে কবরের মধ্যে মানুষ যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পর বন্দাটা জান্নাতি না জাহান্নামী প্রমাণ দিয়ে দিয়েছেন আল্লাহ নবী। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা ওই মৃত্যু ব্যক্তির কাছে যদি সেই ব্যক্তিটা হয় জান্নাতি, তাইলে জান্নাত থেকে আওয়াজ আসবে, আয়েশা বলবে আমি তোমার জন্য অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ বলেন। যদি ব্যক্তিটা জাহান্নামী হয়, সকাল সন্ধ্যায় এসে মৃত্যু ব্যক্তিটাকে বলবে যে তুমি জাহান্নামী, তোমাকে আবাস দিয়ে গেলাম, তুমি হাসরের ময়দানের পর তুমি জাহান্নামের নিচে থাকতে হবে। নাউযুবিল্লাহ বলেন। তাইলে বোঝা যাচ্ছে আখিরাতের প্রথম মন্দির হলো কবর। কবর থেকে যে ব্যক্তি রেহাই পাবে, কবর যদি যে ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারবে, হাসরের ময়দানে তার জন্য সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি কবর দেখলেই তিনি হাউমাউ করে কাঁদতেন। সুবহানাল্লাহ বলেন। কবরস্থানের পাশে যেয়ে এমন ভাবে কাঁদতেন, কাঁদতে কাঁদতে তিনি চোখের পানি পড়ে পড়ে দাড়িগুলা ভিজে যাইত। সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে নুরাইনকে ডেকে বললেন, সাহাবীরা ডাক দিয়ে বললেন, সাহাবীরা ডাক উসমানকে বলল, উসমান তুমি কোনদিন জাহান্নামের কথা শুনে তুমি কাঁদো না? যেভাবে তুমি বড় বড় কিছু আযাব থেকে বাঁচার জন্য তুমি কাঁদো নাই। ওসমান রে,
তোমাকে আল্লাহ পাক জান্নাতবাসী বানাইছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তুমি কেন কবর দেখলে কাঁদো? কারণটা কি? কারণটা কি? তুমি কবর দেখলে তুমি কাঁদো? তখন বললেন আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন আখিরাতের প্রথম মন্দির হলো কবর। যে ব্যক্তি কবর থেকে পরিত্রাণ পাইল, রেহাই পাইল, তার জন্য হাসরের ময়দানে সহজ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি কবরের মধ্যে রেহাই পাইল না, হাসরের ময়দানে তার উপায় থাকবে না। এই জন্য আমি কবর দেখলে আমি কাঁদি। কবর এমন একটা জিনিস, আল্লাহ নবী সরকারে কায়নাত হযরত জাবের ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেন। তিনি বলেন আল্লাহ নবী সরকারে কায়নাত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন একটা খচ্চরের উপর বসে তিনি বনু নাজ্জার গোত্রের একটি বাগান দিয়ে রওনা হলেন। সাহাবীরা বললেন আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম সফর অবস্থায়। যখন এই বাগানের ভিতর দিয়ে আল্লাহর নবী খচ্চরের উপর চলে যাচ্ছিলেন, এই অবস্থায় খচ্চরটা এমন ভাবে লাফান শুরু করলো যেন আল্লাহর নবী খচ্চরের পিঠের নিচে বসে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা করতেছে। যে আল্লাহর সৃষ্টি জগৎ নবীকে পাওয়ার জন্য পাগল পাড়া, নবীকে দখল করার জন্য বোরান হাজার হাজার বোরান আল্লাহর কাছে দরখাস্ত, আর এই জায়গার মধ্যে একটা খচ্চর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খচ্চরের পিঠে বসা, এই অবস্থায় খচ্চরটা কি করলো? লাফাইতে শুরু করলো। এক পর্যায়ে আল্লাহ নবী খচ্চরকে বললেন খচ্চর থামো। থামলেন। থামার পরে আল্লাহ নবী দেখতেছে কেন খচ্চরটা সামনের দিকে পাগুলা দিয়ে লাফাইলো, কারণটা কি? তাকাইয়া দেখলেন যে এই বাগানের ভিতরে 6টা কবর আছে। কয়টা কবর? 6টা কবর। আল্লাহ নবী ওই কবরের দিকে যখন চেহারা মোবারক ফিরে তাকাইলেন, তাকাইয়া দেখতেছে এই কবরের মধ্যে ভয়াবহ অবস্থা, বড় কঠিন আযাব হচ্ছে। তখন আল্লাহ নবী বললেন, উপস্থিত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এই কবরগুলা কার, তোমরা কি চিনো? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ এই কবরগুলা আমি চিনি। তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই কবরগুলা শিরকের জমানায় ছিল নাকি আমি নবীর জমানায় ছিল? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ যখন শিরক পূজারী মানুষ পূজারী ছিল, শিরক করত আল্লাহর সাথে, ওই জমানার এই কবরগুলো। আল্লাহ নবী বললেন যে আমি যা দেখেছি তোমরা তা দেখো না। যদি কবরের ব্যাপারে যে কবরের মধ্যে কি হচ্ছে, যদি আমি আল্লাহর দরবারে প্রার্থনা করতাম যে আল্লাহ আমার সাহাবীদেরকে একটু দেখার সুযোগ দাও, যদি তোমরা দেখতে কবরের মধ্যে কি কষ্ট হচ্ছে, আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে, তাইলে তোমরা কোনো মানুষকে দাফন করতে যাইতে না। এই জন্য তোমাদেরকে দেখানো হয় নাই। আমি নবী দেখেছি। আল্লাহ নবী বললেন এমন ভয়াবহ অবস্থা কবরের মধ্যে শাস্তি হচ্ছে, ও সাহাবীরা তোমরা আল্লাহর দরবারে এই কবর থেকে, কবরের আযাব থেকে আল্লাহর দরবারে পানা চাও। সাহাবীরা বললেন আমরা আল্লাহর দরবারে কবরের আযাব থেকে পানা চাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন তোমরা জাহান্নামের আগুন থেকে ফানা, আল্লাহ দরবারে ফানা চাও। সাহাবীরা আল্লাহ দরবারে জাহান্নামের আগুন থেকে ফানা চেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের আগুন থেকে যদি ফানা আল্লাহর দরবারে যদি সাহাবীরা চেয়ে থাকে, যে নবীকে সাহাবীরা
দেখেছেন। ও সাহাবীরা কবরের আযাব থেকে আল্লাহর দরবারে দৈনন্দিন ফানা চাইছে এবং কি জাহান্নামের আগুন থেকে ফানা চাইছে। আমরা কি জাহান্নামের আগুন থেকে আল্লাহর দরবারে ফানা চাইবো না? চাওয়া দরকার আছে কি নাই? এবং কি কবরের আযাব থেকে ফানা চাওয়ার দরকার আছে কি নাই? দরকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে কবরের নিচে রাখা হবে, কবর রাখার পরে মুনকার নাকি দুইটা ফেরেশতা আসবে। তাদের ডিউটি কি? আল্লাহ তো জানে বান্দা ঈমানদার না বেঈমান, মুনাফিক ছিল না মুশরিক ছিল, তার গুনাহ কম ছিল না বেশি ছিল, থাকা সত্ত্বেও দুইটা ফেরেশতাকে কবরের মধ্যে দেওয়ার পরে সাথীদের সঙ্গে দুইটা পাঠাই দিল। কিসের জন্য? হাদিস শরীফের মধ্যে আছে মুনকার নাকির ফেরেশতা যখন আসবে তখন মুনকার নাকির ফেরেশতা একমাত্র একটা স্বীকৃতি দিবে। বুখারী শরীফের মধ্যে হাদিস কানার যে প্রশ্নটা এখানে অনেক জায়গার মধ্যে বলে প্রশ্ন তিনটা করবে, কিন্তু অনেক হাদিসের মধ্যে আছে প্রশ্ন একটা করবে। একটা প্রশ্ন কি করবে? ফেরেশতাটা মুনকার নাকির দুই ফেরেশতার মধ্যে এক ফেরেশতার দুটো ফেরেশতার চক্ষুগুলো হবে নীল বর্ণের। ফেরেশতা যখন আসবে, আসার পরে আল্লাহ নবী সরকার কায়নাতকে কবরের মধ্যে হাজির এবং নাজির থাকবে। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, ওই যে ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? বা এইভাবে প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি ছিল? ওই ব্যক্তিকে ছিল? এই কথা যখন হবে ফায়াকুলু হুয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি স্বীকৃতি দিবে তিনি হলো আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন একটাই, নবীকে চিনেছে সে ব্যক্তি ধর্ম মেনেছে, নবীকে চিনেছে আল্লাহকে মেনেছে। সুবহানাল্লাহ বলেন। কেননা মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এতগুলো কষ্ট লাগে না। কেন? নবী চিনেছে আল্লাহকে চিনেছে, নবী চিনেছে ধর্ম গ্রহণ করেছে। যখন প্রশ্ন করবে উত্তর দিবে, তখন ফেরেশতারা সাক্ষী দিবে যে আমরা ধারণা করেছি এইটাই তুমি বলবে। সুবহানাল্লাহ বলেন। কারণ কি ফেরেশতারা ধারণা কেন করছে? দুনিয়ার জমিনে সেই ব্যক্তিটার নবীর মহব্বত করেছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জমিনে নবীর মহব্বত করেছে, এই জন্য ফেরেশতাদের ধারণা যে তুমি এই স্বীকৃতিটা নবীকে দেখে স্বীকৃতি দিবে। আর যখন নবীকে দুনিয়াতে মানে নাই তখন প্রশ্ন করবে, তখন বলবে লা আদরি, আমি কিছুই জানি না। যখন বান্দাটা নবীকে স্বীকৃতি দিবে ঈমানদার বান্দাটা, তাকে কবরের নিচে রাখার পরে আল্লাহ পাক বলে দিবে মাটি তুমি ডাইনে ভালো পিছনে সামনে দৈর্ঘ্য প্রস্থ 70 গজ প্রশস্ত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। 70 গজ প্রশস্ত হয়ে যাও। আমার বান্দাটা দুনিয়ার জমিনে আমার ইবাদত করতে যে কষ্ট হয়েছে, আরাম করতে পারে নাই, বান্দা এখন তাকে দুনিয়ার জমিন থেকে কবরের নিচে রাখা হয়েছে, একটু আরামসে একটু বিশ্রাম লোক
হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। তখন ফেরেশতা ওই ব্যক্তিটা বলবে, মৃত্যু ব্যক্তিটা বলবে যে আমার একটু দুনিয়ার জমিনে আমার আত্মীয় স্বজনের কাছে, ছেলে সন্তানের কাছে একটু যাওয়ার ক্ষমতা দাও, আমি যে তাদেরকে সুসংবাদটা দিয়ে দেব যে এই কর্ম করলে প্রতিদান আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। আমাকে দুনিয়াতে আবার পাঠানো হোক। আল্লাহ বলবেন না, দুনিয়াতে আর পাঠানো হবে না, তুমি কবরে নিজেই তুমি যেমন নতুন ঘর বাসুঘরের নিজে আরামসে বিশ্রাম নেয়, টেনশন নাই, সুখের পরে সুখ, শান্তি আর শান্তি, তুমি তেমনি ভাবে জান্নাতের নিজে এই জান্নাতি বিছানা তোমার কবরে বিছাই দাও, তুমি এই কবরের নিচে একটু নিদ্রায় যাও, যতক্ষণ পর্যন্ত রব্বি কারীম তোমাকে ডাকা না হবে ততক্ষণ পর্যন্ত তুমি আরামে ঘুমাইতে থাকো। সুবহানাল্লাহ বলেন। বলতে দেরি ওই বান্দাটা কবরের নিচে ঘুমাইবে, ঘুমানোর সাথে হাসরের ময়দানে যখন ডাক দিবে সব লোক কবর থেকে হাজির, তখন ডাকবে ও আল্লাহর বান্দা ওঠো ওঠো, আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করেছে, ওঠো তুমি। বান্দাটা বলবে আমি একটু আগে ঘুমাইলাম, চোখগুলো একটু লাগলো, তুমি আবার দেখে ফেললে। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে তুমি জানো না কত হাজার বছর তুমি ঘুমাইছ, তুমি বলছো তোমার চক্ষুগুলো ভালো করে লাগে না, মুহূর্তের নিজে শেষ। আর যখন বক্তা যারা শিরক করছে, ঈমান আনে নাই, আল্লাহর হুকুম পালন করে নাই, দুনিয়াতে মানুষের প্রতি জুলুম অত্যাচার অবিচার করেছে, ওই ব্যক্তিটাকে যখন প্রশ্ন জিজ্ঞাসা করবে উত্তর দিতে পারবে না, তখন ফেরেশতারা বলবে আমরা এইটাই আমরা চিন্তা করেছি, আমরা ভেবেছি তুমি প্রশ্নের উত্তর এইটাই দিবে। কারণ কি দুনিয়াতে তোমার স্বভাব এমনই ছিল, তুমি ভালো কর্ম করো না, এই বিদায় তোমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারো নাই। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে মাটি যাও, দুনিয়াতে যখন এই বান্দাটা হেঁটে যাচ্ছিল লাফায়া লাফায়া কত অপরাধ করেছে, মাটি তুমি আমার কাছে অভিযোগ দিয়েছিলে যে আল্লাহ তোমার নাফরমান বান্দা আমার উপর দিয়ে এমন ভাবে হাঁটে, আমার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট হয়, তোমার বান্দাটা আমার তোমার জমিনের উপরে হাইতে হাইতে তোমার নাফরমানি করে, আল্লাহ একটু ক্ষমতাটা দাও, একটা চাপা দিই। আল্লাহ কয় না, মাটি চাপা দেওয়ার সময় এখন হয় নাই, সময় দেব, তুমি তোমার প্রতিশোধ নিও। তখন আল্লাহ বলবে মাটি ও যে অভিযোগ করেছিল আমি বলেছিলাম সময় দেব, যা কবরে নিজে, এখন তোকে দিলাম ক্ষমতা, তুই তার ব্যাপারে প্রতিশোধ নিই। মাটি কি করবে? ডাইন দিকের মাটি বাম দিকের মাটি মিলে চাপা দিবে, এমন ভাবে তুলা যখন মানুষ যখন হাতের নিজে নিয়ে অনেকগুলো টুকরা চাপা দেয়, একবার কি হয়ে যায় হাতের সাথে লাগিয়ে যায়, ফাঁকা থাকে না, আবার ছেড়ে দিবে, আবার তুলার জায়গা আবার তুলা ফুলে যাবে, আবার কি করবে? চাপা দিবে, মাথার থেকে মাটি পায়ের দিকে মিলে চাপা দিবে, উপরের মাটি নিচের মাটি চাপা দিবে, চাপা দিতে দিতে তাকে শুধু শাস্তি আর শাস্তি, হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত তাকে কবরের নিচে শাস্তি দিতে থাকবে। বলুন নাউযুবিল্লাহ। তাইলে দেখা যাচ্ছে হাসরের ময়দান কায়েম হওয়ার পরে হিসাব নিকাশ নেবে কে জান্নাতি জাহান্নামী, কিন্তু একটা প্রশ্নের উত্তরের কারণে যে দিতে পেরেছে তার জন্য কবরের নিচে জান্নাতি হাওয়া, আরামসে ঘুমাবে, শান্তির শান্তি,
আর একটা প্রশ্নের উত্তর না দেওয়ার কারণে কবরের মধ্যে কত হাজার বছর জাহান্নামের জন্য তার একটা মিনিট অনেক সময় লাগবে, তার জন্য যাবে না। কখন শুধু বলবে যে কখন যিনি হাসরের ময়দান কায়েম হবে, কখন হাসরের ময়দানে আমাকে দাঁড় করাবে, কখন বিচার করবে, কখন বিচার থেকে আমি মুক্তি পাইব। সেই ব্যক্তি শুধু আর চিন্তা আর চিন্তা, কষ্ট আর কষ্ট। কবর বড় ভয়াবহ। আবার কবর কারোর জন্য ফুলের বাগান, সুবহানাল্লাহ বলে, কারোর জন্য ফুলের বাগান। দেখবেন কনা শেষ বালা যার সব বালা তা। যেমন ইমানদার ব্যক্তি মৃত্যুবরণ করার পরেও আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর নেককার বান্দা ইমানদারেরা তার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ বলেন। কি বলে? আল্লাহ যারা পরিমাণ ইমান যার অন্তরে আছে তাদের রূহের মধ্যে এই হাদিয়াটুকু দিলাম, সওয়াব রেসানি করলাম। সুবহানাল্লাহ বলেন। দেয় না? আদম থেকে ঈসা রুহুল্লাহ আজ পর্যন্ত যত ইমানদার কবরে গেছে তার জন্য কি করে? ইমানদাররা দোয়া করে। আজ পর্যন্ত কোন আলেম ওলামায়ে কেরাম বড় বড় পীর মাশায়েখ বলে নাই যিনি আল্লাহ আদম থেকে অদ্য পর্যন্ত যারা বেঈমান হইয়া মারা গেছে তাদেরকে তারা বুঝে নাই, মাফ করে দাও, কইছিনি? হয় নাই। ঈমান আমল ওই ব্যক্তির জন্য প্রয়োজন যে ব্যক্তির ঈমান আছে, সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তির জন্য নামাজ প্রয়োজন আছে যে ব্যক্তির ঈমান আছে, সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তির জন্য হজ ফরজ যে ব্যক্তির ঈমান আছে। ওই ব্যক্তির জন্য যাকাত ফরজ যে ব্যক্তির ঈমান আছে। ঈমান এমন একটা জিনিস, যে জিনিসটা হাজার হাজার প্রশ্ন বই পুস্তক পড়ার পরে পরীক্ষার নিজে কোন জিনিসটা আসবে কেউ বলতে পারে না। কিন্তু কবরের প্রশ্ন দুনিয়াকে দিয়ে দিয়েছে যে কবরের নিজে প্রশ্ন এই করবে। যদি আপনার ঈমান না থাকে, আপনি যদি সারাদিন মুখস্থ করে যান, যে বলবে যে মুখস্থ করে রাখলাম, সিনার নিজে একবার চাপা দিয়ে রাখলাম, বলতাম না, মেমোরির নিজে অন্য কিছু চিন্তা নিলাম না, শুধু কবরের মধ্যে প্রশ্ন কি হবে এইটাই শিখে নিলাম, কোন লাভ হবে না, কোন লাভ হবে না। কারণ কি? দুনিয়াতে ঈমান না থাকতে, ঈমান নাই, প্রশ্নের উত্তর দিতে পারবে না, বলে যাবে। কিন্তু দুনিয়ার জমিনে ঈমান আছে, প্রশ্নটাই শিখছে না, কিন্তু অটোমেটিক আল্লাহ পাক তার জবান দিয়ে বাহির করে দিবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানটা কি? আলা লা ঈমানা লিমান মুহাব্বাতানা, নবীর প্রতি ঈমান নাই, মহব্বত নাই, তার ঈমান নাই। মহব্বত রাখবেন নবীর প্রতি, তারপরে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু দান সদকা করবেন, বন্দেগী করবেন, লাভ হবে। আর আপনি নবীর প্রতি ভালোবাসা নাই, আপনার অস্তিত্ব থাকবে না কবরের নিচে। তাইলে আমার অনুরোধ রইল, কবর যেতে হবে, কবর যেতে হবে, মৃত্যুবরণ করবে। যদি মানুষ যদি কবরের আযাব ব্যর্থ, তাইলে সব কিছু ছেড়ে দিয়ে শুধু আল্লাহকে পাওয়ার জন্য সারা দিন কাটিয়ে দিত। কবর যে কি আযাব, কতই কষ্ট। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কবরের মধ্যে নবীকে দেখে যেন প্রশ্নের উত্তর দিতে পারি। আমাদেরকে আল্লাহ পাক কবরের আযাব থেকে আল্লাহর দরবারে ফানা চাই, জাহান্নামের আগুন থেকে আল্লাহর দরবারে ফানা চাই। আল্লাহ পাক আমাদেরকে
প্রত্যেককে হক্কানি ইমানদার হিসাবে কবুল করে সকলে বলেন আমিন। আরো জুড়ে বলেন আমিন। আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক প্রত্যেকের জন্য জান্নাতে উচ্চ মুকাম দান করে সকলে বলেন আমিন।